আমার নবী মসজিদে নববীতে আসলেন, ডাক দিয়ে বললেন, সাহাবী আমি মাহফিল করলে তোমরা কি করো? সে নবীরে আমরা শুনি। আজকে দুই দিকে মাহফিল চলবে, আমিও বলবো তোমরাও বলবে। তখন সাহাবায়ে কেরাম বলে, যা হুকুম। তখন আমার রাসূল বলেন, বলো তো দেখি এই দুনিয়ায় সবচেয়ে আশ্চর্যজনক ঈমানদার কারা? যাদের ঈমান নিয়ে গর্ব করা যায়, যাদের ঈমান নিয়ে আলোচনা করা যায়, যাদের ঈমান নিয়ে মাহফিল করা যায়, যাদের ঈমান নিয়ে কথা বলা যায়। তখন সাহাবায়ে কেরাম চুপ করে বলে, নবীরে আমাদের দৃষ্টিতে আশ্চর্যজনক মুমিন হচ্ছে আল মালাইকা, ফেরেশতারা। কেন কেন? তারা জীবনে কোনোদিন গুনাহ করে নাই। আমরা সিনেমা দেখি, ফেরেশতা কি সিনেমা দেখে? আমরা পার্কে যাই, ফেরেশতা কি পার্কে যায়? না না না, ওনারা বলছেন নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক হাবমাওলা। আমরা গুনাহ তো দূরের কথা, মালিক বলে আমার ফেরেশতা গুনাহ করে না। কেন? গুনাহ করার মেশিন আছে বান্দার কাছে, ফেরেশতার কাছে নাই। তো সাহাবায়ে কেরাম বললেন, আল মালাইকা, ফেরেশতাদের ঈমান বড় আজীব, বড় আশ্চর্যজনক। আমার নবী বললেন, লা, ফেরেশতাদের আশ্চর্যজনক ঈমানদার নয়। তখন আমার সাহাবায়ে কেরাম বলে, কেন? আল্লাহর নবী বলে, এরা ঈমান না আনলে ঈমান আনবে কারা? যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে আরশ বানায়, যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে আসমান বানায়, যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে জমিন বানায়, যারা নিজের চোখের সামনে দেখেছে মালিক কিভাবে জান্নাত বানায়, যারা মালিকের কুদরত হরদম নিজের চোখে দেখে, তারা যদি ঈমান না আনে তাহলে ঈমান আনবে কারা? কথা ঠিক কি না? আমরা তো আসমান বানানো দেখি নাই, সূর্য বানানো দেখি নাই, চাঁদ বানানো, কিন্তু ফেরেশতারা দেখছে কি দেখে নাই? দেখছে। তো দেখার পর ঈমান আনবে নাকি ঈমান আনবে না? ঈমান। তো আমার রাসূল বলে, হয় নাই আনসার, ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক নয়, কারণ ওরা ঈমান না আনলে ঈমান আনবে কারা? তখন সাহাবায়ে কেরাম বলে, উত্তর হয় নাই। আমার রাসূল বলে, হয় নাই। বলো কাদের ঈমান বড় আশ্চর্যজনক? সাহাবায়ে কেরাম বলেন, নবিয়ুন, নবীদের ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক। আমার রাসূল বলে, হয় নাই। কেন? যাদের উপর হরদম মাওলার কালাম নাজিল হয়, আল্লাহর ওহী নাজিল হয়, ওরা যদি ঈমান না আনে ঈমান আনবে কারা? যাদের কাছে জিবরিল আসে ওরা যদি ঈমান না আনে ঈমান আনবে কারা? মালিক যাদেরকে মুজিজার মালিক বানিয়েছে ওরা যদি ঈমান না আনে ঈমান আনবে কারা? সাহাবায়ে কেরাম বলে, হয় নাই। আমার রাসূল বলে, হয় নাই। সে বলো কাদের ঈমান সবচেয়ে আজীব আশ্চর্যজনক? তখন সাহাবায়ে কেরাম দুই হাত তুলে বলছে, ফানাহনু ইয়া রাসূলুল্লাহ, কারণ আমরা আল্লাহর কুদরতি আসমান কিভাবে বানায় দেখি নাই, জমিন কিভাবে বানায় দেখি নাই, আরশের লৌহে কালাম কিভাবে বানায় দেখি নাই, আমাদের কাছে জিবরিল আসে নাই, আমাদের কাছে কোনো কিতাব ওহী নাযিল হয় নাই, সুতরাং আমাদের ঈমান সবচেয়ে বেশি আশ্চর্যজনক। আমার কামলিওয়ালা বলে, কি বলো? আরে তোমাদের ঈমান আশ্চর্য হবে কেন? ওয়া আনা বাইনাকুম, আমি নবী তোমাদের মাঝে আছি। আঙ্গুল তুলি চাঁদ দুটুকরো হয়ে যায়, হাত তুলি সূর্য এসে যায়, গরমের রাস্তায় নামি মেঘমালা নিচে চলে আসে, কদম তুলি মেরাজে চলে যায়। নবী দেখে ঈমান আনবা না তো ঈমান আনবা কখন? নবী আছে পাশে, এরপরেও কি আনবে না? ঈমান আনবে না তো আনবে কখন? যেই রাসূল আঙ্গুল তুললে চাঁদ কি হয়ে যাচ্ছে, যেই রাসূল হাত তুললে সূর্য উঠে যাচ্ছে, যেই রাসূল কদম তুললে মেরাজ হয়ে যাচ্ছে, যেই নবী চোখের পানি চাললে মালিক ওহী নাযিল করা শুরু করে দিয়েছে, যেই নবীর খাদেমের নাম জিবরিল, ওই নবীকে দেখার পরেও যদি কেউ ঈমান না আনে, তার চেয়ে দুর্ভোগ, তার চেয়ে আফসোস এই জমিনে আর হতে পারে? সাহাবায়ে কেরাম বলেন, নবীর এই ফেরেশতাদের ঈমানও আজীব আশ্চর্যজনক নয়, নবীদের ঈমানও আশ্চর্যজনক নয়, আমাদের ঈমানও
আশ্চর্যজনক নয়। স্ল্যান্ডার করলাম, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম, আমরা জানি না, আল্লাহ এবং রাসূলই ভালো জানেন। কামলিওয়ালা বলে শোনো, আমি নবী বলে যায় কাদের ঈমান সবচেয়ে আশ্চর্যজনক, কাদের ঈমান নিয়ে কথা বলা যায়, কাদের ঈমান নিয়ে আলোচনা করা যায়, কাদের ঈমান নিয়ে গর্ব করা যায়। আমার রাসূল বলেন ইয়াকুনুনা মিন বাদি, তারা এখনো আসে নাই, আমি কামলিওয়ালার বেসালের পর আসবে। নবী দেখে নাই, নাম শুনে পাগল হয়ে যাবে। তাহলে আমরা কি নবী দেখছিনি? আমার রাসূল বলছেন ইয়াকুনুনা মিন বাদি, আসবে আমি নবীর পরে। নবী দেখে নাই, শুনছে মা আমেনার ঘরে এক আকা এসেছিল, এসে বলেছে রব্বি হাবিলি উম্মতি। শুনেছে মক্কার জমিনে এক নবী এসেছিল, মেরাজে গিয়ে মালিক রে বলেছে বিদায় দাও, উম্মত আমার গুনাহগার, আমি যদি এখানে থাকি উম্মত রে মাফ করাবে কে? শুনেছে তাদের একটা নবী ছিল, যেই নবীর দাঁত মোবারক শহীদ হওয়ার পর ওই রক্তময় দাঁত হাতে নিয়ে বলেছে মালিক, আমার দাঁত শহীদ হওয়া মেনে নিলাম, কিন্তু উম্মত রে জাহান্নামে দিলে আমি নবী কখনো মানবো না। তাহলে আমরা পাগল হইছি নবী দেখে না না দেখে? আমার রাসূল বলে মারহাবা, তোদেরকে কয়বার? সাবআ মাররাত, 7 বার নবীরে দেখিস নাই, না দেখা এক নবীর জন্য দেওয়ানা হয়ে গেছিস। আমি নবী তোদেরকে 1400 বছর আগে 7 বার মোবারকবাদ দিয়ে দিয়েছে। তাহলে আমাদের চেয়ে দামি আর কেউ আসেনি। এখন আসেন সামনের দিকে যায়, আমার কথা বুঝতেছেন তো নাকি? ঝামেলা তো হচ্ছে না? সিটাইঙ্গে মানুষ তো ভয় লাগে, দাওয়াত দেন তো ইশকের জোরে, প্রেমের জোরে, ভালোবাসার জোরে। বুঝি আর না বুঝি, ভালোবাসা তো আর বুঝে হয় না, ভালোবাসা অন্ধভাবে হয়। কেন? মালিক বলে আমিও প্রেম করি। কে প্রেম করে? মালিক করে কি করে না? কেমন করে জানেন? আল্লাহ বলছে বান্দা আমি আসমান বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি জমিন বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি সূর্য বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি চাঁদ বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি পাহাড় বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি সমুদ্র বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। আমি জান্নাত বানিয়েছি, আমরা বললাম হ্যাঁ। সে জিজ্ঞেস করবি না কেমনে বানালাম? আমরা বললাম মালিক কেমনে? স্যার রাস্তা বানাইতে সময় লাগে, আমরা বললাম লাগে। বিল্ডিং বানাইতে সময় লাগে, আমরা বললাম লাগে। ব্রিজ বানাইতে সময় লাগে, আমরা বললাম লাগে। আমার মালিক বলে আমি জাস্ট বলেছি কোন হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। আমি বললাম আসসামা, কোন এই আসমান হয়ে যা, ফায়াকুন, অটোমেটিক হয়ে গেছে। আমি বললাম এই শামস, কোন এই সূর্য হয়ে যা, ফায়াকুন, হয়ে গেছে। আমি বললাম আল কামার, কোন এই চাঁদ হয়ে যা, চাঁদ হয়ে গেছে। আমি বললাম আন-নুজুম, কোন এই তারকারাজি হয়ে যা, অটোমেটিক হয়ে গেছে। আমি বললাম আল আরদ, এই জমিন হয়ে যা, অটোমেটিক হয়ে গেছে। মালিক বলে ইন্নাল্লাহা খালাকাল খালকা, আমার মালিক সমস্ত আলামিন বানাইলেন। এরপর আল্লাহ আসমানের দিকে তাকালেন, জমিনের দিকে তাকালেন, সূর্যের দিকে তাকালেন, চাঁদের দিকে তাকালেন, তারকারাজির দিকে তাকালেন, ফেরেশতার দিকে তাকালেন, জিনের দিকে তাকালেন। আমার মালিক বলে বান্দা কি সুন্দর লেগেছে জানিস? আমরা বললাম মালিক কি সুন্দর লেগেছে, আসমান তো সুন্দর, জমিন তো সুন্দর, পাহাড় তো সুন্দর, সমুদ্র তো সুন্দর, তারকারাজি তো সুন্দর, চাঁদ তো সুন্দর, পৃথিবীতে তোমার সব সুন্দর। আমার মালিক বলে আমার কাছে শুধুমাত্র মানুষকেই সুন্দর লেগেছে। কাকে সুন্দর লেগেছে? মানুষকে। মানুষকে কেন? সব বানাইছি অর্ডার করে, কি করে? আদেশ করে, হুকুম করে, কোন হয়ে যা, ফায়াকুন, হয়ে গেছে। কিন্তু বান্দা তোরে কোন বলে বানাই নাই। যেমন আমি আলমে আরওয়াতে ছিলাম, আপনিও সেখানে ছিলেন, কিন্তু মালিক যদি বলতেন হাসান, কোন হাসান হয়ে যা, আমি ডাইরেক্ট আলমে আরওয়া থেকে জমিনে চলে আসতাম। কিন্তু আল্লাহ বলেন না,
তোকে আলমে আরওয়াতে বড় আরামে রাখলাম, তোর মায়ের সাথে বাবার বিয়ে দিলাম, একটা প্রসেসিং হলো, আমি রূহের জগৎ থেকে তোকে ফেরেশতার মাধ্যমে তোর মায়ের পেটে ট্রান্সফার করলাম। মালিক চাইলে 1 মিনিটে মায়ের পেট থেকে দুনিয়ায়, 1 ঘন্টা মায়ের পেট থেকে দুনিয়ায়, 1 দিনে মায়ের পেট থেকে দুনিয়ায় বের করতে পারে কি পারে না? বিশ্বাস আসেনি? কিন্তু আল্লাহ বলেন না, আমরা পুরুষ মানুষ, আমাদের পেটে কি পাথর রাখা সম্ভব? 10 গ্রাম 20 গ্রাম যদি পাথর হয়, আমরা ব্যথার যন্ত্রণায় কান্না করে কাউরে ঘুমাইতে দেই না। কিন্তু আপনার মা, আমার মা 1, 1.5, 2 কেজি জিন্দা মানুষ, কখনো হাত দিয়ে ধাক্কা দিয়েছি, কখনো পা দিয়ে লাথি দিয়েছি, কিন্তু আমার মা উফ বলে চিল্লাই নাই। আপনার মা গভীর রাতে চিৎকার করে নাই। আপনার মালিককে জিজ্ঞেস করেন, মালিক এত সময় নিলা কেন? মালিক বলে, চাইলে তোর মারে আমি কষ্ট নাও দিতে পারতাম, কিন্তু কষ্ট দেওয়ার পিছনে আমি আল্লাহর একটা কারণ আছে। সেই জন্য বন্ধু আমি বলে যাই, মায়ের ছোট পেটে আমার আপনার জায়গা হয়, আমাদের 10 তলা বিল্ডিং এ আমার মায়ের জায়গা হয় না। কথা ঠিক নেই? আজ মা বৃদ্ধাশ্রমে চলে গেছে, বাবাকে বের করে দিয়েছি, অথচ মায়ের পেটে আমার সুন্দর জায়গা হয়েছে, আপনার সুন্দর জায়গা হয়েছে। বাবা রক্তকে পানি করেছে, কিন্তু সেই বাবা, সেই মা যখন বৃদ্ধ হয়ে গেছে, আমার বিশাল বিল্ডিং এ বন্ধুর জায়গা হয়েছে, আত্মীয়ের জায়গা হয়েছে, রেস্টুরেন্টের জায়গা হয়েছে, কিন্তু আমার মায়ের জায়গা হয় নাই। এটাই মুসলমানের ছেলে হয়েছে বর্তমান। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। মায়ের পেটে আমাদের জায়গা হয় কি হয় না? কিন্তু আমার বিল্ডিং এ আমার মায়ের জায়গা, এটাই তো বাস্তবতা। কিয়ামতের আলামত। কিসের আলামত? কিয়ামতের আলামত। মায়ের ছোট পেটে বিল্ডিং নাই, মায়ের ছোট পেটে এসি কন্ডিশন নাই, মায়ের ছোট পেটে বিশাল কোনো আয়োজন নাই। আমার আল্লাহ বলে, তোর মাকে আমি কষ্ট দিতাম না, কারণ আমি রহমান, আমি রহিম, আমি গফুর, আমি সত্তার, আমি কাউরে কষ্ট দেওয়া মানতে পারি। তো মালিক এরকম করলা কেন? আমরা যখন জিজ্ঞেস করলাম, মালিক বলছে, হুয়াল্লাযী ইউসাব্বিরুকুম ফিল আরহামি কাইফা ইয়াশা। বান্দা, তোর রূহটা যখন তোর মায়ের পেটে নিয়ে এসেছে, আমি সব বানাইছি অর্ডার করে, আদেশ করে, হুকুম দিয়া, তোরে আদেশ করে বানাই নাই। খালাকতুল বাশারা খালাকতুল ইনসানা বিয়াদাইয়া। আমি আল্লাহ নিজের কুদরতি হাতে আমার বান্দারে সাজাই দিছি। তাহলে সব বানাই আদেশ দিয়া, মানুষ বানায় মালিক বলে হাত দিয়া। সেই জন্য আমাদেরকে মায়ের পেটে এনে চুল থেকে নখ পর্যন্ত আস্তে আস্তে করে সাজায়া, মালিক বলে ডানেও দেখেছি, বামেও দেখেছি, উপরেও দেখেছি, নিচেও দেখেছি, সামনেও দেখেছি, পিছনেও দেখেছি। যেদিন তুই বান্দারে আমি আল্লাহর নজরে সবচেয়ে আনকমন, সবচেয়ে ভিআইপি, সবচেয়ে সুন্দর, চমৎকার মনে হয়েছে, আর মায়ের পেটে রাখি নাই, মালিক দুনিয়ার জমিনে পাঠিয়ে দিয়েছে। তাহলে আমরা আনকমন, আমরা ভিআইপি। আমাদের চেয়ে বড় ভিআইপি আল্লাহর সৃষ্টির মাঝে আর কেউ। কিন্তু দুঃখজনক কোন জায়গায় জানেন? মুসলমানের ছেলে। কার ছেলে? দামি না অদামি? আমাদের চেয়ে দামি এই জমিন আর কেউ আছে? আপনি তো নিজেরে চিনেন নাই, নবী চিনবেন কেমনে? নিজেকে চিনেন নাই। যদি বলেন হুজুর চিনি নাই মানে, আচ্ছা আমরা আগে না বাবা আদমের উম্মত আগে? বাবা আদমের উম্মত আগে আমরা আগে নামাজ পড়ছি, না শীশ আলাইহিস ইসলামের উম্মত আগে নামাজ পড়ছে? শীশ আলাইহিস ইসলাম আগে, মুসা আলাইহিস ইসলামের উম্মত আগে রোজা রাখছে, না আমরা আগে রোজা রাখছি? ওনার উম্মত আগে রোজা রাখছে। যখন আল্লাহ বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, এই আমার নবীর উম্মত রমজান মাস আসলে রোজা রাখো। আমরা চেহারা মলিন করে ফেললাম। মালিক বলে, কষ্ট পেয়েছিস? আমরা বললাম হ্যাঁ। সে কেন? আমরা বললাম সুবহে সাদিক থেকে হাত্তা গুরুর শামস, সূর্য ডোবা পর্যন্ত না খেয়ে থাকবো কেমনে?
পান্না করে থাকবো কেমনে? সবকিছু তুমি তো মুখের উপর লাগাম দিয়ে দিয়েছো, কানের উপর লাগাম দিয়ে দিয়েছো, চোখের উপর লাগাম দিয়ে দিয়েছো, হাতের উপর লাগাম দিয়ে দিয়েছো। মালিক বলে রোজা শুধু তোদের উপর ফরজ করি নাই, কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম, তোদের আগের কার নবী রাসূলের উম্মতরাও রোজা রেখেছেন। রাখছে কি রাখে নাই? তাহলে নামাজ নতুন কোনো ইবাদত নয়, রোজা নতুন কোনো ইবাদত নয়, হজ নতুন কোনো ইবাদত নয়, যাকাত নতুন কোনো ইবাদত নয়, লা ইলাহা ইল্লাল্লাহ জিকির নতুন কোনো ইবাদত নয়, সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ এগুলো নতুন কোনো ইবাদত নয়। আগে ছিল কি ছিল না? ছিল। তো আজকে আমরা যখন পোস্টার পড়ছি, কারো নাম মেজর, কারো নাম ডাক্তার, কারো নাম অ্যাডভোকেট, আছে না নাই? তো ডাক্তার হলে উনি সম্মানী, অ্যাডভোকেট হলে উনি সম্মানী, মেজর হলে উনি সম্মানী, লেফটেন্যান্ট হলে উনি সম্মানী, সেনাবাহিনীর প্রধান হলে উনি সম্মানী, এমপি হলে সম্মানী, চেয়ারম্যান হলে সম্মানী, মন্ত্রী হলে সম্মানী, রাষ্ট্রপতি হলে সম্মানী, প্রধানমন্ত্রী হলে সম্মানী। তা আমার মালিক বলছে এগুলার চেয়েও বড় সম্মানী কি জানিস? আমরা বললাম কি? মালিক বলে কুনতুম খায়রা উম্মাহ, তোদের সাথে যখন আমার নবীর সম্পর্ক হয়েছে, এসেছিস সবার পরে কিন্তু দামি হয়েছিস সবার উপরে। আমাদের চেয়ে দামি আর কেউ আসেনি। কুনতুম খায়রা উম্মাহ, আমাদের চেয়ে বড় ভালো উম্মত, শ্রেষ্ঠ উম্মত, সম্মানী উম্মত, বেমিসাল উম্মত এই জমিনে আর কেউ আসেনি। কিন্তু দুঃখজনক মুসলমানের ছেলে নিয়ে, দুঃখজনক মুসলমানের মেয়ে নিয়ে যদি বলেন হুজুর বুঝি নাই, আমাদের মাঝে মাঝে রাস্তার পাশে যে ড্রেনগুলো আছে এগুলো পরিষ্কার করে কি করে না? করে। পরিষ্কার করার সময় দেখবেন হাজার যুবক এমনিতে দাঁড়িয়ে আছে। এরকম হয় কি হয় না? হয়। দেখবেন এমনিতে দাঁড়ায় আছে, কোনো কাজ নাই। এই শীতকাল শুরু হয়েছে, আমি আসতেছি না, এই যে ঢুকলাম সোনারগাঁইতে, ঢুকলাম মেন রোড মুগরাপাড়া থেকে প্রায় ৩-৪টা মাঠে দেখছি এই শীতকালে লাইট লাগায়া কি খেলছে, ব্যাডমিন্টন খেলছে। দেখেন তাহলে গভীর মুসলমানের ছেলে কখনো খেলা, কখনো সিনেমায়, কখনো নাটকে, কখনো জেনায়, কখনো অশ্লীল ভিডিওতে, কখনো খেলাধুলা, কখনো এমনিতে দাঁড়িয়ে আছে। মাঝে মাঝে অবাক হয়, কেউ ব্রাজিলের জার্সি, নেইমার মেসির 10 নম্বর জার্সি পরে আসে, অথচ এই নেইমার বলেন, মেসি বলেন, তারা কোন দলের খেলোয়াড়? বার্সেলোনার খেলোয়াড়। বার্সেলোনার জন্ম কোথা? স্পেনে। তো আমি যখন নেইমারের ড্রেস পরি, আমি যখন মেসির ড্রেস পরি, বিশ্ববাসীকে জানিয়ে দেই আমি নেইমারের ভক্ত, বিশ্ববাসীকে জানিয়ে দেই আমি মেসির ভক্ত। কথা ঠিক কিনা? আর এই নেইমার মেসি খেলে কোথায়? বার্সেলোনা। বার্সেলোনা কোথায় জন্ম? স্পেনে। মুসলমানের ছেলে, স্পেনের মালিক কোন ইহুদি খ্রিস্টান নয়। এই স্পেন আমার বাপ দাদার সম্পদ ছিল। বাপ দাদার সম্পদ আমাদের। কাদের? মুসলমানের ছেলে গোলাম হয়েছে কার দেখছেন? নেইমারের গোলাম, মেসির গোলাম, রাস্তার গোলাম, সিনেমার গোলাম, নাটকের গোলাম। আল্লাহ বলছে ওয়াল আসরি, সময়ের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরিন, প্রত্যেক মানুষ ক্ষতির ভেতরে আছে। আজ আমি নেইমারের ড্রেস পরে বিশ্ববাসীকে জানিয়েছি আমি নেইমারের ভক্ত। মেসির ড্রেস পরে আমি জানিয়েছি আমার মুনিবের নাম মেসি। আমি কোন ইন্ডিয়ান নায়কের কাপড় পরে আমি জানিয়েছি আমি ইন্ডিয়ান নায়কের ভক্ত। কখনো ওর সাথে সেলফি, কখনো ওর সাথে সেলফি। আরে মুসলমান কখন বুঝবে? আপনি আর একটু গভীরভাবে খেয়াল করেন, পদ্মা সেতু হয়েছে কি হয় নাই? পদ্মা সেতু থেকে চট্টগ্রামের টানেল পর্যন্ত হিসাব করেন, পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার বাংলাদেশি না বিদেশি? বিদেশি। টানেলের ইঞ্জিনিয়ার বিদেশি। কথা ঠিক নেই? পদ্মা সেতু থেকে টানেল পর্যন্ত ইঞ্জিনিয়ার বিদেশি। লেবার কোন দেশের? আমরা হইলাম লেবার। আমরা কি? আর ইঞ্জিনিয়ার হচ্ছে চীনের, ইঞ্জিনিয়ার হচ্ছে জাপানের। আরে মুসলমানের ছেলে, তুমি লেবার হবে কেন? তোমার তো উচিত ছিল পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার তোমার হওয়া।
কথা ঠিক নেই? তুমি সেলফি তোলো কার সাথে? তুমি কেন সেলফি তুলবা? এমন মডেল হয়ে যাও, এমন আদর্শ হয়ে যাও, তোমার সেলফি বিশ্ববাসী তুলতে থাকবে। সে বিবেক কোথায় গেছে? আমরা হইছি কি লেবার, পদ্মা সেতুর লেবার বাংলাদেশি, বঙ্গবন্ধু টানেলের লেবার বাংলাদেশি, বিদেশেও লেবার কারা? বাংলাদেশি। আমরা দেশেও লেবার, বিদেশেও। কেন আমরা উন্নতি হতে পারি না? হবেন কেমনে? ফুকুর কাটলে দাঁড়াই থাকেন, সিনেমা হলে আপনার বাড়ি হয়, নাটক সিনেমায় আপনার ঘর হয়, অশ্লীল ভিডিওতে আপনার জীবন যায়, রাত্রে আই লাভ ইউতে আপনার মেসেজ হয়। আরে রাত দিন নষ্ট করছে মুসলমান। মাহফিলে আসে তাও কোরআন সুন্নাহর কথা শোনার জন্য নয়, কিচ্ছা কাহিনী শোনার জন্য। কথা ঠিক না? আফসোসের কথা বলবেন কাকে? আফসোসের কথা। গানের আসর বসাই মাহফিলে, কিসের আসর? আমার নবী কোন শান গাইছিল? আমার নবী কোন শান গাইছিল? মাহফিল জমানোর জন্য আমার সিদ্দিক আকবর কোন গান গিয়েছিল? মাহফিল জমানোর জন্য আমার ফারুক আজম কোন কিচ্ছা কাহিনী বলেছিল? মাহফিল জমানোর জন্য আমার উসমান নুরাইন কোন মস্কারি করেছিল? মাহফিল জমানোর জন্য আমার মাওলা আলী এই ইসলামকে কখন কলঙ্কিত করেছিল? পবিত্র ইসলামকে কলঙ্কিত করার এই অধিকার সুন্নি জনতা কাউকে দেয় নাই। কাউকে দিয়েছে? আজকে মাহফিল হচ্ছে রণমঞ্চ, মাহফিল হচ্ছে এক প্যাকেজের কি হাসানোর এক তামাশা। মমতা শান্ত হয় না, আমাদের মাহফিলে যথেষ্ট। আর যুবকগুলো আসে কিসের জন্য? ওই আনন্দের জন্য, ওই প্যাকেজের জন্য, ওই হাসানোর জন্য। কোরআন সুন্নাহর কথা বললে দেখবেন উঠে উঠে চলে যাবে, কিন্তু এখন সাম দেন না, নিশিরাইতে দেখবেন সব লাফানি চুরি করে দিবেন। কথা ঠিক নেই? এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। কেন সুন্নিয়তকে আপনি কলঙ্কিত করছেন? কেন আমার আহলে সুন্নাত ওয়াল জামাতকে আপনি লজ্জিত করছেন? কেন আমার কামলিওয়ালার দেওয়া এই নিয়ামতকে বিশ্ববাসীর সামনে হাসানোর সুযোগ করে দিচ্ছেন? আপনি এই বন্যামীর বিরুদ্ধে কথা বলার দরকার আছে না নাই? কবরে কি জবাব দিবেন? কবরে কি জবাব দিবেন? রাসূলের সামনে মুখ দেখাবেন কেমনে? আল্লাহর সামনে কেমনে কথা বলবেন? আমাদের উচিত কি না? আমাদের পরিবর্তনের দরকার আছে কিনা? আমি এইসব কথা বলছি, অনেকের খারাপ লাগবে আমি জানি, কিন্তু খারাপ লাগলেও হকের আওয়াজ করতে হবে। হকের কথা, কোরআনের কথা, হাদিসের কথা, কামলিওয়ালার আদর্শের কথা বলতে হবে। মস্কারি করে সুন্নিয়ত তখনও কায়েম করা যায়। কোটি মানুষ হবে, লক্ষ মানুষ হবে, কিন্তু হুসাইন উঠবে না। লক্ষ মানুষ হবে, হুসাইন উঠবে না। তো হুসাইন যদি না উঠে, ইসলামের বিজয় আসবে কোত্থেকে? মানুষ দিয়ে বিজয় আসে না, হুসাইন দিয়ে বিজয় আসে। এখন গভীর ভাবে খেয়াল করবেন, আমি যে কথা বলছি কষ্ট পাইলেও সহ্য করবেন। কেন? আপনি যুবকের দাম আছে, আপনি যুবকের মূল্যায়ন আছে, আপনি যুবকের আইডেন্টিটি আছে। আপনি কি জানেন বর্তমান ফিলিস্তিন রক্তে লাল হয়ে যাচ্ছে? কথা ঠিক না? মসজিদে আকসায় ছোট্ট ছোট্ট বাচ্চাদের লাশ পড়ে আছে। আমাদের বিবেক কি কখনো জাগ্রত হচ্ছে? এই মসজিদে আকসা যিনি বিজয় করেছেন, এই ফিলিস্তিন যিনি বিজয় করেছেন, উনি ছিলেন 24 বছরের যুবক, যার নাম সালাউদ্দিন আইয়ুবী। কয় বছরের যুবক? কেমন স্প্রিয়া ছিলেন জানেন? উনি রাত্রে নিশিরাইতের গান করেন নাই, উনি রাত্রে প্যাকেজ করেন নাই, উনি রাত্রে নাটক করেন নাই। 24 বছর বয়সে উনি হলেন মিশরের প্রেসিডেন্ট। কিসের? মিশরের। হযরতে সালাউদ্দিন কয় বছর বয়স? আমরা 24 বছর বয়সে সিনেমায়, 24 বছর বয়সে নাটকে, 24 বছর বয়সে প্যাকেজে, 24 বছর বয়সে মোবাইলের মধ্যে, 24 বছর বয়সের মধ্যে অমুক ভাই তমুক ভাই আমার মোবাইল কিনে দেয় বাবা, আর ছবি তুলে বলি উনি আমার অভিভাবক। বলি কি বলি না? মোবাইল কিনি কার টাকা? আর 200 টাকা দিয়ে যে আমার মিছিলে নেয়, তার সাথে আমি সেলফি তুলে বলি উনি আমার কি বাবা, অভিভাবক না উনি অভিভাবক। আমার যুবক কোথায় গিয়ে দাঁড়িয়েছে? আমার যুবক কোথায় চলে গেছে? বাবার টাকায় মোবাইল কিনে অন্যের দালালি করে। এরকম হয় কি হয় না? হয়। 200 টাকা
500 টাকা, 1000 টাকা, এগুলোর মধ্যে নিজেকে বিলিয়ে দিয়ে দিচ্ছে। আল্লাহ যেন যুব সমাজকে বুঝার তৌফিক দান করেন। সালাউদ্দিন আইয়ুবীর বয়স ছিল মাত্র 24 বছর। মিশরের প্রেসিডেন্ট। কিসের প্রেসিডেন্ট? মিশরের যিনি সেনা প্রধান, উনি ছিল ইহুদির দালাল। কার দালাল? ইহুদির দালাল, মিশরের সেনা প্রধান। তো সালাউদ্দিন আইয়ুবী যখন প্রেসিডেন্ট হলেন, আমরা প্রেসিডেন্টকে লাল গালিচার শুভেচ্ছা দেই কি দেই না? দেই, একটা মিছিল করি কি করি না? তো সেই সময়ে মিশরের সেনা প্রধান যখন সালাউদ্দিন আইয়ুবী সংসদ ভবনে ঢুকলেন, কেন? আজ রাষ্ট্রপ্রধানের শপথ নেবেন। শপথ অনুষ্ঠান উপলক্ষে জাঁকজমক আয়োজন। রাস্তার দুই পাশে মেয়ে দাঁড় করাই দিছে। কি দাঁড় করাই দিছে? মেয়ে, উলঙ্গ মেয়ে দাঁড় করাই দিছে। রাস্তার মধ্যে লাল গোলাপের পাপড়ি বিছিয়ে দিয়েছে। কেন? সালাউদ্দিন আইয়ুবী শপথ নেওয়ার পর মেয়েদের ফুল দিয়ে ওনাকে অভিনন্দন জানানো হবে, আর সালাউদ্দিন আইয়ুবী লাল গোলাপের পাপড়িতে কদম রেখে সামনের দিকে হাঁটবে। শপথ অনুষ্ঠান শেষ, সংসদ ভবনের দরজা খুলে দেওয়া হলো। সালাউদ্দিন আইয়ুবী যখন দরজা দিয়ে বের হলেন, দেখলেন ডানেও নারী, বামেও নারী। সাথে সাথে ডাক দিলেন, সেনা প্রধান, এগুলো কি হচ্ছে? বলছে, আমাদের রাষ্ট্রের নিয়ম, যিনি রাষ্ট্রের প্রধান হয় ওনাকে অভিনন্দন জানাতে হয়, সেজন্য রাস্তার দুপাশে মেয়ে রাখতে হয়। সালাউদ্দিন আইয়ুবী বলে, গড়ের জিনিস যখন বাইরে চলে আসে বুঝতে হবে মুসলমানদের উপর ইহুদি খ্রিস্টান ভার করে নিয়েছে। কিসের জিনিস বাইরে আসছে? গড়ের জিনিস কোথায় এসে গেছে? তাহলে বুঝতে হবে মুসলমান আর মুসলমান, উপরে কবারে মুসলমান, ভিতরে। হযরতে সালাউদ্দিন আইয়ুবী বলছে, 5 মিনিট সময় দিলাম, 5 মিনিটের ভেতরে বাহিরে যারা দাঁড়িয়ে আছে তারা যেন ঘরের ভেতর চলে যায়। কয় মিনিট সময়? 5 মিনিটের ভেতরে মিশরের নারীরা চলে গেছে কোথা? এখন সেনা প্রধান বললেন, আর কোন জামিলা আছে? রাস্তায় কি দিয়েছো? লাল গোলাপের পাপড়ি দিয়েছি। সেটা দিয়ে কি করব? আপনি সালাউদ্দিন আইয়ুবী এই লাল গোলাপের পাপড়ির উপর পা দিয়ে হাঁটবেন, এটা হচ্ছে রাষ্ট্রপ্রধানের অভিনন্দন। তখন বললেন, আধা ঘন্টা সময় দিলাম, রাস্তায় 10 কিলোমিটার জোরে যে লাল পাপড়িগুলো রয়েছে সরিয়ে দাও। সেনা প্রধান অবাক হয়ে গেলেন, আরে গোলাপের লাল পাপড়িতে পা দিলে কি হয়? আর সে কিছু হয় না, কিন্তু সালাউদ্দিন এই গোলাপের লাল পাপড়িতে পা দিবে না, তো পা দিবে কোথায়? তখন 24 বছরের যুবক সালাউদ্দিন আইয়ুবী বলছে, লাল গোলাপের পাপড়ি সরাইয়া দাও। যেই ফিলিস্তিনের জমিন ইহুদিদের মাধ্যমে দখল হয়েছে, ওই ইহুদিদের রক্তে লাল পরি রাস্তায় বিছিয়ে দাও। সালাউদ্দিন আইয়ুবী ইহুদিদের রক্তের উপর হেঁটে চলে যাবে। কি ছিল ইসলাম? তাহলে সালাউদ্দিন আইয়ুবী বলছে, লাল গোলাপের পাপড়ি সরিয়ে দাও। এই রাস্তার মাঝে যারা ফিলিস্তিন দখল করেছে, যারা মসজিদ আকসা রক্তে লাল করেছে, তাদের রক্তময় বডি মিশরের রাস্তায় লাগিয়ে দাও। সালাউদ্দিন আইয়ুবী ইহুদিদের রক্তের উপর পা দিয়ে হেঁটে যাবে। এটা ছিল মুসলমান। এটা ছিল কি? আজকের মুসলমান। আজকের মুসলমান সিনেমায়, আজকের মুসলমান নাটকে, আজকের মুসলমান প্যাকেজে, আজকের মুসলমান মদের আড্ডা, আজকের মুসলমান মাহফিল নামক এক রং তামাশা সাজিয়ে যেন মনে হচ্ছে কামলিওয়ালা তাদেরকে এখানে আনন্দ করতে দিয়ে গেছে। কথা ঠিক নেই? যুবক, তুমি কারোর সাথে সেলফি তুলিও না। তুমি এমন মডেল হও, বিশ্ব তোমার সাথে সেলফি তুলবে। তুমি লেবার হইও না। কারণ আমি যখন ভাবি পদ্মা সেতুর ইঞ্জিনিয়ার বিদেশি আর লেবার বাংলাদেশি, বঙ্গবন্ধু টানেলের ইঞ্জিনিয়ার বিদেশি, লেবার বিদেশে গিয়েও দেখি লেবার বাংলাদেশি। কিরে, আমরাও বিদেশেও লেবার, দেশেও লেবার। কারণ কি? তখন ভেবে দেখি মুসলমানের ছেলে নিজের তো চিনে নাই। চিনলে তো সে সিনেমা নয়, চিনলে তো সে নাটক নয়, চিনলে তো তার গায়ে নেইমারের কাপড় নয়, চিনলে তো তার গায়ে ব্রাজিলের কাপড় নয়, চিনলে তো তার গায়ে কোন হিন্দি ফিল্মের স্টাইল নয়। যদি সে নিজেকে চিনতো, তার গায়ে তো কামলিওয়ালার মডেল চলে আসতো।
আজকে যুবকদের প্রতি আমার অনুরোধ, ফিরে আসো মূল ধারায়। কোন ধারায়? মূল ধারায় না হলে জীবনে কখনো বিজয় ছিনিয়ে আনা সম্ভব। সালাউদ্দিন আইয়ুবী এসে কি করলেন জানেন? যখন দেখলেন মিশরের সেনা প্রধান ইহুদির কাছে বিক্রি হয়ে গেছে। কার কাছে? এরকম বাংলাদেশে অনেকে হয় কি হয় না, হয় টাকার লেনদেন হয়ে যায়। তো সালাউদ্দিন আইয়ুবী যখন দেখলেন মিশরের সেনা প্রধান বিক্রি হয়ে গেছে, তো সেনা প্রধান যদি বিক্রি হয়ে যায়, মেজরের আর কিছু করার আছে? লেফটেন্যান্টের আর কিছু করার আছে? সালাউদ্দিন আইয়ুবীর জামানায় মিশরের সেনা বাহিনীর সংখ্যা ছিল 50,000। কয় হাজার? এখন চিকলেন সেনা প্রধান যেহেতু বিক্রি হয়ে গেছে, আল্লাহ জানে ভিতরে কিনা কি হয়েছে। উনি বললেন আমি বিশ্বাস করলাম না। উনি আস্তে করে সরে গেলেন, সেনাবাহিনীর সাথে মিটিং ছেড়ে দিলেন, ওনাকে সহযোগিতা করলেন। সেই সময় হেজাজের যিনি প্রধান মুরব্বী ছিলেন নূরউদ্দিন, উনি ছিলেন রাষ্ট্রপ্রধান হেজাজের, এই জাজিরাতুল আরবের। উনি খবর পাঠালেন, সালাউদ্দিন বয়সে তুমি যুবক, আবেগ দিয়ে কাজ করিও না, তোমাকে বিবেক দিয়ে কাজ করতে হবে। কি দিয়ে কাজ করতে হবে? তখন উনি এই 50,000 সেনাবাহিনীকে রাখলেন, কারণ যদি বের করে দেয় বিদ্রোহ হবে। উনি গোপনে 10,000 নওজওয়ানকে বাছাই করলেন। কয় হাজার? সবার বয়স যুবক। সবাই কত? 22, 24, 25, 26 এরকম যুবকদের একটা বাহিনী বানালেন। কয় হাজার? মাত্র 10,000। 10,000 নিয়ে মিটিং করলেন, দেশপ্রেম আছে কিনা দেখলেন, দেশপ্রেমে বিভোর ওই 10,000। ইসলামের প্রেম আছে কিনা দেখলেন, ইসলামের জন্য জান দিয়ে দিতে পারবে। সালাউদ্দিন আইয়ুবী বলে, এই দেশ 10,000 সৈন্য নিয়ে আমি ফিলিস্তিন বিজয় করব। 10,000 সৈন্যকে 2 ভাগ করলেন, এক ভাগে 6,500, আরেক ভাগে 3,500। কয় ভাগ হইল? 2 ভাগ। এক ভাগে 6.5 আর এক ভাগে 3,500। 10,000 সৈন্যের মধ্যে 6,500 সৈন্যকে রাখলেন মিশরে। কেন? সে 50,000 সেনাবাহিনীর যিনি প্রধান, উনি তো ইহুদির কাছে বিক্রি হয়ে গেছে। কোন সময় যদি মিশরে বিদ্রোহ করে, এই 6,500 সৈন্য মিশরকে রক্ষা করতে হবে। কয় হাজার হইল? 3.5 আর আছে কত? 3,500 কে নিয়ে মিটিং করলেন। তোমাদেরকে রোম পরাশের নদী সাগর দিয়ে গিয়ে ফিলিস্তিনে গুপ্ত হামলা করতে হবে। হামাস আজকে যে গুপ্ত হামলা করছে, এটা সালাউদ্দিন আইয়ুবীর সূত্র, এটা সালাউদ্দিন আইয়ুবীর মেথড, এটা সালাউদ্দিন আইয়ুবীর থিওরি। 3,500 সৈন্যকে রেডি করলেন। পরাশ্য আর রোম সমুদ্র দিয়ে ঢুকে ফিলিস্তিন দখল করবে। তখন ডাক দিয়ে বললেন, এই 3,500 সৈন্য রেডি আসনি? সবাই বললেন রেডি। জান দিবানি? সে দিব। মসজিদ আকসা ছিনিয়ে আনতে পারবানি? সে ইনশাআল্লাহ। ফিলিস্তিনে বিজয়ের পতাকা তুলতে পারবানি? সে ইনশাআল্লাহ। সালাউদ্দিন আইয়ুবী বলে, মাত্র 3,500 পারবে কি পারবে না আল্লাহই জানে। দিলেন ট্রেনিং এ। সালাউদ্দিন আইয়ুবী বলে, আমি দেখব তারা করে কি, আমি দেখব তাদের ঈমানি জজবা কি রকম, আমি দেখব ওরা কি করে। আর আমরা যখন গভীর রাত হয় তখন গান শুনি, গভীর রাত হয় সিনেমা দেখি, নাটক দেখি, অশ্লীল ভিডিও দেখি। কার মাহফিল শুনলে মাদকের ভাব আসবে, তার মাহফিলে গিয়ে বসি। এটাই তো আমাদের নিয়ম, কথা ঠিক না? সালাউদ্দিন আইয়ুবী এসে দেখলেন 3,500 সৈন্য, কেউ বসে নাই, সবাই সিজদায় পড়ে গেছে। কোথায় পড়ে গেছে? সিজদায়। সিজদার মধ্যে উনি আসছেন ছদ্মবেশে, যাতে কেউ না চিনে। এসে দেখলেন সবাই সিজদায়। সালাউদ্দিন আইয়ুবী কাম লাগিয়ে দিয়েছেন, কি বলে দেখি। সিজদায় লুটিয়ে 3,500 বলছেন, মালিক সংখ্যায় কম হতে পারে, কিন্তু যাকে আল্লাহ মানে উনি ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। অস্ত্র না থাকতে পারে, যাকে আল্লাহ মানে উনি তো ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, উনি তো বিজয় আনতে পারে। মালিক আমরা 3,500 সৈন্য এই সমুদ্রের উপকূলে এসে গেছি। সকাল হতে দেরি আমাদের জাহাজ ফিলিস্তিনের দিকে রওনা হয়ে যাবে। বের হওয়া আমাদের দায়িত্ব ছিল, বিজয় ছিনিয়ে দেওয়া তুমি মাওলার দায়িত্ব হয়ে গেছে। সালাউদ্দিন আইয়ুবী যখন দেখলেন 3,500 কোথায় আছে গভীর রাতে, তখন চিল্লায়া উঠলেন। কি করে উঠলেন? চিল্লায়া উঠলেন। জমিন কেঁপে উঠেছে। এটা খালিদ বিন সালাউদ্দিন আইয়ুবী।
যিনি চিল্লাইলে জমিন কি উঠে রে, কেঁপে উঠে, চিল্লায় উঠলে আল্লাহু আকবার, জমিন কেঁপে উঠেছে। সবার নামাজ শেষ করে তাকিয়ে রেখে সালাউদ্দিন আইয়ুবী দাঁড়িয়ে আছে। সবাই ডাক দিয়ে বললেন, সালাউদ্দিন, আপনি গভীর রাতে এই পরাশ্য উপসাগরের কূলে চলে এসেছেন। আমি আসছি তোমাদেরকে দেখার জন্য। গভীর রাতে তোমরা কি করছো সেটা আমার দেখার খুব ইচ্ছে ছিল। তা আমাদেরকে দেখলে হয়তো বা দেখতেন ফেসবুকে, ইউটিউবে প্রেমে, নারী গঠিত কাজে, অশ্লীলতার কাজে, কোনো না কোনো কাজে আছি। কিন্তু সালাউদ্দিন আইয়ুবী দেখলেন ৩৫০০ যুবক মাওলার কদমে সিজদায় পড়ে আছে। তখন সালাউদ্দিন আইয়ুবী আসমানের দিকে তাকিয়ে বলছেন, মালিক ওয়াল্লাহ, খোদার কসম করে আমি সালাউদ্দিন আইয়ুবী বলছি, মুসলমানের বিজয় টেকিয়ে রাখা যাবে কারণ যারা গভীর রাতে মাওলার কদমে সিজদা দিতে পারে, মালিক বিজয় তাদেরকেই দিতে পারে। আর আমরা কি করছি? আর আমরা বলি ফিলিস্তিন বিজয় হোক, বিজয় হোক, শুধু চিল্লায়। আর এদিকে সিনেমা দেখি, ওইদিকে নাটক দেখি, ওইদিকে জেনা করি, ওইদিকে দুনিয়ার যা কাজ আকাম আছে কুকাম আছে সব করি, আবার বলি ফিলিস্তিন বিজয় হোক, ফিলিস্তিন বিজয় হোক। আরে চিল্লাইলে ফিলিস্তিন বিজয় হয় না। মালিক বলছে, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন ইন কুনতুম মুমিনিন। কোনো টেনশন করবে না, কোনো পেরেশান হবে না, কোনো প্রকার আফসোস করবে না। আমি আল্লাহর ওয়াদা, মুসলমান জিতবে। জিতবে কারা? আলাম মানে জিতবে মুসলমান। লিখে রাখেন, ফিলিস্তিন জিতবে। লিখে রাখেন, মসজিদ আকসা আমাদের হবে, এতে কোনো সন্দেহ। কিন্তু জিতবে কারা বলেছেন কে? কিন্তু আমরা মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? মায়ানমার আমাদেরকে মারে, চীন আমাদেরকে মারে, আমেরিকা আমাদেরকে মারে, সিরিয়ায় মার খায়, ইয়েমেনে মার খায়, আফগানে মার খায়, ইরাকে মার খায়, হিন্দুস্তানে মার খায়। যেদিকে যাবেন শুধু মায়ের উপর আছে। কথা ঠিক না? শুধু কিসের উপর আছে? তা আল্লাহ তো ওয়াদা করেছে জিতবে তোমরা। তা আল্লাহর কথা কি মিথ্যা হতে পারে? আল্লাহ বলছে মুসলমান জিতবে, কিন্তু মায়ের খাওয়ার মধ্যে কয় নাম্বার? হিন্দুও মারে, বৌদ্ধও মারে, ইহুদিও মারে, খ্রিস্টানও মারে, নাস্তিকও মারে, সবাই মারে। আমরা এমন একটা ফুটবল, যেই পারে সেই লাথি মারে। আমরা কি ফুটবল, যেই পায়, আমেরিকা পাইলেও লাথি মারে, অস্ট্রেলিয়া পাইলেও, চীন পাইলেও, উত্তর কোরিয়া পাইলেও, হিন্দুস্তানে পাইলেও, সবাই মিলে লাথি মারে। আমরা খেলোয়াড় হতে পারি নাই, আমরা কি হয়েছি? ফুটবল হয়েছি। যুবক, তুমি সিদ্ধান্ত নাও, ফুটবল হবা না খেলোয়াড় হবা? ফুটবল হলে লাথি খাবা, খেলোয়াড় হলে লাথি দিবা। কোনটা হবে? তুমি যাও, তুমি নাও। তা আমরা এখন বর্তমান কি? ফুটবল। শুধু লাগতেই আমাদেরকে, শুধু লাগতেই। তা আল্লাহ বলে, লা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউন। জিতবে কে? মুসলমানে। মারিকাই কে? তো এখন চুপ বন্ধ করে বলবেন আল্লাহ মিথ্যা বলেছে? বলবেন আল্লাহ কি মিথ্যা বলতে পারে? সম্ভব জীবনে? তা আল্লাহ বলছে জিতবে তোমরা, তো জিতবো তো আমরা। মালিক মারিকাই কেন? আল্লাহ বলে অস্ত্র আসেনি? আমরা কিছু কিছু আছে তো, রকেট বোমা কিছু কিছু আছে তো, অস্ত্র আছে না আমাদের? আছে তো। পাকিস্তানে কেমন অস্ত্র হয়ে গেছে, আছে না? আছে। মালিক বলে অস্ত্র লাগবে না, তরবারি লাগবে না, বোমা লাগবে না, সাপোর্ট লাগবে না। তো মালিক কি লাগবে? সে একটা জিনিস লাগবে, ইন কুনতুম মুমিনিন, তোমাদের বুকে ঈমান লাগবে। কি লাগবে? ঈমানের জোরে মুসলমান জিতে না? যা জিতে জিতে। এখন গভীরভাবে খেয়াল করবেন, এই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ভুটান, নেপালে ইসলাম এসেছে ওলির মাধ্যমে। কথা ঠিক কিনা? আপনারা একটা নাম শুনেছেন, মোহাম্মদ গৌরী নাম শুনেছেন? সুলতান মোহাম্মদ গৌরী। উনি খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান, মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জরি রহমতুল্লাহি আলাইহি আসার আগে হিন্দুস্তানে 10 বার হামলা করেছে। কয়বার? একবারও জিতে নাই, শুধু মায়ের খাইছে। কয়বার খাইছে মায়ের? তখন আমার খাজায়ে আজমির আসে, মোহাম্মদ গৌরীর কথা বলছি, 10 বার মায়ের খায়া রক্তে লাল হইয়া সিদ্ধান্ত নিলেন বারবার হামলা করি। এইভাবে মায়ের খাওয়ার মধ্যে কোনো মহত্ব নাই, কোনো
আধিপত্য নাই। এবার বিশাল একটা প্রস্তুতি নিব। তখন হিন্দুস্তানের রাজার নাম ছিল পৃথ্বীরাজ, বড় শক্তিশালী ছিল, তার বাহিনী বড় বড় ক্যাপাসিটিওয়ালা ছিল। তখন মোহাম্মদ গৌরী অচিন একটা জায়গায় চলে গেছে, বিশ্ব থেকে মুসলিম সৈনিক রেডি করছে, 20,000 সৈন্য রেডি করে ট্রেনিং দিচ্ছে। কারণ এবার এমনিতে মারবো না, এমন মায়ের মারবো, এইবার বিজয় ইনশাআল্লাহ মোহাম্মদ গৌরীর হাতে চলে আসবে। সৈন্য কয়তো কালেকশন করলেন। এখন পৃথ্বীরাজ দেখে 3 মাস চলে গেল, মোহাম্মদ গৌরী হামলা করে না। 6 মাস চলে গেছে, মোহাম্মদ গৌরী হামলা করে না। 8 মাস চলে গেছে, মোহাম্মদ গৌরী হামলা করে না। পৃথ্বীরাজ সিআইডিদের সাথে মিটিং করলো, কিরে মোহাম্মদ গৌরী 2-3 মাস পর পর বারবার হামলা করে মারি খায়া চলে যায়। এখন তো 8 মাস চলে গেছে, কিন্তু ওর তো কোনো দেখা নাই। ঘটনা কি? সিআইডি বের হয়ে গেছে, কোথায় আছে গৌরী? তখন কোষ নিয়ে দেখে এক অচিন পাহাড়ের ভেতরে 20,000 সৈন্য নিয়ে মোহাম্মদ গৌরী ট্রেনিং আছে। এইবারের প্রস্তুতি বিশাল প্রস্তুতি, এইবারের হামলা আগের হামলার মতো নয়। সিআইডি দৌড়ায় এসে বললেন, পৃথ্বীরাজ খবর তো আছে। সে কি খবর? সে মোহাম্মদ গৌরী এবার এমনিতে আসবে না, 20,000 বিশাল সৈন্য ট্রেনিং নিয়ে হামলা করবে। এইবার হামলা থেকে বাঁচতে গেলে আমাদেরও বিশাল প্রস্তুতির দরকার আছে। পৃথ্বীরাজ বলে 20,000-এর বদলে 20,000 দিলে ভুল হয়ে যাবে, কারণ মুসলমানের ঈমানি শক্তি আছে। সে 20,000-এর বদলে 40,000 নয়, 20,000-এর বদলে 60,000 নয়। পৃথ্বীরাজ ঘোষণা করলো 90,000 সেনা রেডি করো। কয় হাজার? মুসলমান কত? এদিকে পৃথ্বীরাজ 90,000-এর ট্রেনিং কি করে দিয়েছে, শুরু করে দিয়েছে। কিন্তু সুলতান মোহাম্মদ গৌরী তো জানে না, কারণ এদিকে তো সিআইডি নিউজ দিয়ে দিয়েছে। মোহাম্মদ গৌরী মনে করেছে পৃথ্বীরাজ অপ্রস্তুত থাকবে, এই অবস্থায় হামলা করলে আমরা জিতে যাব। পৃথ্বীরাজের ওখানে মোহাম্মদ গৌরীর বাহিনী যখন চলে আসছে, পৃথ্বীরাজ 90,000 সৈনিক বের করে দিয়েছে। 1 ঘন্টার ভিতরে 90,000 পৃথ্বীরাজের সৈনিকের সামনে 20,000 মুসলিম সৈনিক পরাজিত হয়ে গেছে। মুসলমান কি হয়ে গেছে? পরাজিত, মার খাইয়ে গেছে। কারো হাত কেটে গেছে, কারো পিঠ কেটে গেছে, কারো পেট কেটে গেছে, কারো পা কেটে গেছে, রক্তে লাল হয়ে গেছে। এখন জান বাঁচানো কি? সবাই পালানো শুরু করছে। কে? মুসলমানে পালা। যারা পালানোর কথা পালাচ্ছে কারা? মুসলমান। কয় হাজার? 20,000 যখন দিল্লি ছেড়ে পালিয়ে চলে যাচ্ছে, হঠাৎ দেখলেন এক নুরানি চেহারা, পাগড়িওয়ালা, দাড়িওয়ালা, বগলে আল কোরআন, হাতে তরবারি নয় তসবিহ নিয়ে দিল্লির দিকে রওনা হয়ে গেছে। কয়জন? হাতে কি তরবারি আসেনি? অস্ত্র আসেনি? বোমা আসেনি? একজন ঢুকতেছে কোথায়? দিল্লিতে। এখন পাগড়ি যখন আছে, দাড়ি যখন আছে, তসবিহ যখন আছে, কোরআন যখন আছে, তাহলে মুসলিম, এতে কোনো সন্দেহ আছে? 20,000 সৈন্য থেমে গেলেন, তাক দিয়ে বললেন, ইয়া রাজুল কম, এই পুরুষ দাঁড়াও। আইনা তাযহাব, যাচ্ছেন কই? তখন খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি বললেন, ইলা দিল্লি, আমি দিল্লির দিকে চলে যাচ্ছি। সবাই বললেন, যাইও না, যাইও না। সে কেন, কি হয়েছে? সে আমাদের বডির দিকে তাকাও। খাজায়ে আজমির তাকায়া বললেন, কি হলো? সে গায়ে রক্ত দেখতে পাচ্ছ? সে হ্যাঁ দেখতে পাচ্ছি। সে মার খেয়েছো? সে হ্যাঁ। সে কি হলো? সে আমরা সুলতান মোহাম্মদ গৌরীর সৈনিক। তারপর সে 20,000 সৈন্য নিয়ে দিল্লিতে ঢুকলাম। বাদশার নাম পৃথ্বীরাজ, 90,000 সৈনিক আমাদেরকে এমন ভাবে কুপিয়েছে, রক্তে লাল হয়ে গেছি, পালিয়ে যাচ্ছি। তুমি একলা ঢুকলে বেঁচে থাকার কোন সুযোগ? চলো আমাদের সাথে। চলো কাদের সাথে? তখন আমার খাজায়ে খাজগান, রাজায়ে হিন্দুস্তান মাইনুদ্দিন চিশতি আজমিরি সানজিরি বলছেন, শোনো, আমি যাব না। সবাই বললেন, লিমাজা, কেন যাবেন না? তোমরা পালিয়ে যাচ্ছ তরবারির ভয়ে, আর আমি হিন্দুস্তানে ঢুকছি আমার নবীর হুকুমে। তোমরা পালিয়ে যাচ্ছ কিসের ভয়ে? আর আমি ঢুকছি হুকুম কার? কামলিওয়ালার হুকুম। ওই হুকুম যখন জুটে যায়, তরবারি নয়, বোমা নয়,
ঈমানের পাওয়ারে হিন্দুস্তানে ঈমানের নূর ছড়িয়ে পড়বে। আসলেন 1 লাখ, আসলেন কত? ঢুকলেন 1 লাখ। দিল্লিতে 2 জনরে বানাইয়া দিলেন, একজন নিজামউদ্দিন আউলিয়া আর একজন কুতুবউদ্দিন বখতিয়ার কাকি, দিয়ে চলে গেলেন আজমিরে। আসলেন 1 লাখ। যেদিন ইন্তেকাল করলেন জানাজার নামাজের 90 লক্ষ মুসল্লি দাঁড় করাই দিয়েছেন। এটার নাম মুসলমান, এটার নাম ঈমান, এটার নাম সুন্নিয়ত। সুন্নিয়ত মানে রাত্রে নাচে 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 নাচে, গানে গানে, তালে তালে, এটা না। সুন্নিয়ত মানে যেখানে মুসলিম নাই সেই এলাকাকে মুসলমান বানিয়ে দেওয়া। এটার নাম কি? এখন সুন্নিয়ত কি বানাইছি আমরা? আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য। সিদ্দিক আকবরের মতো চোখ থাকলেই তো মানবে, ফারুক আজমের মতো কান থাকলেই তো মানবে, ওসমান জুন্নুরাইনের মতো হৃদয় থাকলে তো মানবে, মাওলা আলীর মতো জজবা থাকলে তো মানবে, হোসাইনের মতো রক্ত থাকলেই তো মানবে। কথা ঠিক না? এখন আসেন একটু সামনের দিকে নিয়ে যায়, একটু গভীরভাবে খেয়াল করবেন। মানুষের চেয়ে দামি আর কিছু আছে? মানুষের চেয়ে উত্তম আর কিছু আছে? তাহলে আবু জাহেল তো মানুষ, আবু লাহাব তো মানুষ, উতবা তো মানুষ, সাইবা তো মানুষ, ফেরাউন তো মানুষ, নমরুদ তো মানুষ, কারুন তো মানুষ, সাদ্দাত তো মানুষ। এই মানুষগুলো মনে হয় বড় দামি? দামি নাকি? আল্লাহ বলছে ফেরাউন মানুষ, সন্দেহ নাই। নমরুদ মানুষ, সন্দেহ নাই। কারুন মানুষ, সন্দেহ নাই। আবু জাহেল মানুষ, সন্দেহ নাই। আবু লাহাব মানুষ, সন্দেহ নাই। উতবা মানুষ, সন্দেহ নাই। এজিদ মানুষ, সন্দেহ নাই। কিন্তু আমার আল্লাহ বলছেন সুম্মা রাদাতনাহু আসফালা সাফিলিন, উপরে মানুষ আছে কিন্তু নামাইতে নামাইতে কুকুরের চেয়েও, শুকুরের চেয়েও আরো নিকৃষ্ট স্থানে নেমে গেছে। তাহলে ফেরাউনের ক্ষমতা ছিল কি ছিল না? ফেরাউনের সেনাবাহিনী কয়জন জানেননি? 16 কোটি। কয় কোটি? ফেরাউন রামসিস II জীবনী পড়ে দেখবেন, তার শুধু সৈন্যবাহিনী ছিল 16 কোটি। তাহলে ক্ষমতা ছিল কি ছিল না? আমাদের বাংলাদেশে সফলতা কারে কয়? হচ্ছে সেনাবাহিনী, র্যাব, আর্মি, পুলিশ থাকলে তার নাম কি? সফল। এমপি হলে সফল, মন্ত্রী হলে সফল, 5টা বিল্ডিং থাকলে সফল, 12টা গাড়ি থাকলে সফল। আপনি এটা ভুল করেছেন। বিল্ডিং থাকার নাম সফলতা নয়, গাড়ি থাকার নাম সফলতা নয়, ক্ষমতার নাম সফলতা নয়, দাপটের নাম সফলতা নয়, বলের নাম সফলতা নয়। মক্কার জমিনে এক সিরা কাপড় ছেঁড়া এক কালো মানুষ ছিল, পায়ে স্যান্ডেল ছিল না, তার কোনো ঘর ছিল না, তার কোনো বাড়ি ছিল না, তার কোনো ক্ষমতা ছিল না, তার কোনো সম্পত্তি ছিল না, কিন্তু একটা জিনিস ছিল, কলবে নবীর প্রেম ছিল। নাম কি তার? নাম কি? বেলাল। কালো ছিল বেলাল, কামলিওয়ালার গোলাম ছিল। কি ছিল? আজান দিছে কাবার দিকে, আসর মোল্লা পর্যন্ত খবর হয়ে গেছে। কথা ঠিক নেই? তাহলে বেলালের নাম সফলতা। বেলালের নাম কি? সফলতা। সিদ্দিক আকবরের নাম সফলতা, ফারুক আজমের নাম সফলতা। তাহলে আজকের মাহফিল থেকে কি বুঝলেন? বাড়ির নাম সফলতা নয়, গাড়ির নাম সফলতা নয়, ক্ষমতার নাম সফলতা নয়, দাফটের নাম সফলতা নয়। আমার নবীর, শ্রেষ্ঠ নবীর গোলাম হতে পারা, এটার নাম সফলতা। এটার নাম কি? এতে কোনো সন্দেহ আছে? এখন একটু গভীরভাবে খেয়াল করবেন। তাহলে মানুষ হইয়াও কুকুরের চেয়ে কারা, শুকুরের চেয়েও খারাপ। কথা ঠিক না? তাহলে এখন আসেন, আপনি আবু জেহেল আর নেইমারের মধ্যে কোনো পার্থক্য আছে? আবু লাহাব আর মেসির মধ্যে কোনো পার্থক্য আছে? নাই। আপনি বলছেন আবু জেহেল নিকৃষ্ট, আপনি বলছেন আবু লাহাব নিকৃষ্ট, আর সেই নিকৃষ্ট মানুষের জার্সি পরে আপনি বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছেন আমরা তাদের গোলাম। জানান নাই? জার্সি পরা মানে কি? গোলাম হিসেবে পরিচয় দেওয়া। আর কি কি হিসেবে? আমরা তাদের, অথচ আমাদের মুনি পাওয়া দরকার ছিল, তাদের গোলাম হওয়ার দরকার ছিল। কিন্তু আজকে আমরা কি হয়েছি? গোলাম হয়েছি। তারা কি হয়েছে? মুনি বইছে, আর আমরা গুতাগুতির মধ্যে আছি। আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন।